আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই জন্য, যিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। মহতারাম, আমরা মুসলমান। আমাদের সঠিক পথে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কোরআনে পাক পাঠিয়েছেন, কিন্তু আমরা সেই কোরআন থেকে উপকৃত হচ্ছি না এবং সেই কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন তার উদ্দেশ্যকে আমরা জানার চেষ্টা করছি না, জানছি না। আজকের দিনে শতকরা 100%-এর মধ্যে 70% মানুষ কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে গাফেল হয়ে আছে। বেশিরভাগ মানুষই কোরআন সম্পর্কে অজ্ঞ। এই জন্য আমাদেরকে কোরআনের উপরে চর্চা করা, কোরআন নিয়ে আলোচনা করা খুবই দরকার। যেমন কোরআন সম্পর্কে বেশিরভাগ মুসলমানই অজ্ঞ, এই সময় কিছু মানুষ এমন পাওয়া যাচ্ছে যারা এই অজ্ঞতার সুযোগ নিয়ে কোরআনের অপব্যাখ্যা করে বেড়াচ্ছে। কিছুদিন আগে আমি একজন ভদ্রলোকের কোরআন তাফসির শুনলাম। তার জানার নাম সম্ভবত মুজাম্মিল হক বলে। ভদ্রলোক অনেক বয়স্ক ভদ্রলোক, কিন্তু কোরআনের তাফসির করছেন, কিন্তু এত অপব্যাখ্যা করছেন যে অপব্যাখ্যা শোনার পর আমার মনে খুব ব্যথা দুঃখ লাগলো। এই জন্য তারপরে নিয়ত করলাম, যেভাবে হোক, যেভাবে বলতে পারে কোরআনের তাফসির মুসলমানের কাছে পৌঁছানো দরকার। এই যে এমনইভাবে আমার যে সমস্ত ওলামা ভাই, আলেম ওলামা ভাই আছে, সকলে দরকার কোরআনের তাফসির বেশি বেশি ছড়ানো, নাহলে অপব্যাখ্যার মাধ্যমে অনেক বিভ্রান্তি পড়ে যাবে। এই উদ্দেশ্যে আমরা নিয়ত করেছি যে এই চ্যানেলের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে কোরআনের তাফসির করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন তারা আমাদের এই ভিডিওকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে কোরআনের তাফসির আরো ছড়িয়ে পড়ে। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনের দুইটি আয়াত, সূরা মাইদা আয়াত নম্বর 90 এবং 91, আয়াত নম্বর 90-91 আপনাদের সঙ্গে তাফসির করব। আয়াত নম্বর 90 আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অনুবাদ: হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমার থান এবং জুয়ার তীর এ সমস্ত জিনিস অপবিত্র শয়তানের কার্য। অতএব তোমরা এর থেকে বেঁচে থাকো, যাতে করে তোমরা সাফল্য প্রাপ্ত হও। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন 4টে জিনিস থেকে বেঁচে থাকার আদেশ দিয়েছেন। 4টে জিনিস হলো: নম্বর 1 মদ, নম্বর 2 জুয়া, নম্বর 3 প্রতিমার থান, নম্বর 4 জুয়ার তীর। মদ এবং জুয়া আজকের দিনে এত ব্যাপকতা লাভ করেছে, আমাদের সমাজে খুবই কমই মানুষের থেকে বেঁচে আছে। মদ তো আমাদের জোয়ান যুবকরা ব্যাপকভাবে পান করছে। কেউ বছরে একবার পান করে, কেউ প্রোগ্রামে পান করে, কেউ প্রতিদিন পান করে, সাপ্তাহিক একদিন পান করে, এক পর্যায়ে পান করে সবাই। ধরতে গেলে খুব কম মানুষই মদ থেকে বেঁচে আছে। এমনইভাবে জুয়ার মধ্যে আমাদের জোয়ান যুবকরা ব্যাপকভাবে মুসলমানের সমাজের মধ্যে এই জুয়ার প্রচলন হচ্ছে। জুয়া আগে আমরা দেখতে পেতাম যে টাসের মাধ্যমে জুয়া খেলা হয়, এখন কিন্তু টাস নাই, মোবাইলে বিভিন্ন গেমের মাধ্যমে জুয়া খেলছে, ক্রিকেটের মাধ্যমে জুয়া খেলছে, ক্যারাম বোর্ডের মাধ্যমে জুয়া খেলছে। এক জোয়ান ছেলে সারা রাত মোবাইলের মাধ্যমে জুয়া খেলছে। আল্লাহর কাছে মদ আর জুয়া এত বড় ঘৃণিত কাজ, আল্লাহর কাছে এত বড় পাপের কাজ। এটা আমাদের সমাজে ব্যাপকভাবে লাভ করছে, কিন্তু আমরা এই যে এটা গুনাহ, অন্যায়, এর যে আমাদের মধ্যে একটা ঘৃণা হওয়া দরকার,
অনুশোচনা হওয়া, এটাও আমাদের মধ্যে উঠে গেছে। আমাদের মধ্যে যারা মদ খায় না, জুয়া খেলে না, তাদের মধ্যেও কিন্তু এর প্রতি একটা ঘৃণা মনের মধ্যে নেই। হাদিস পাকের মধ্যে আছে, যখন তোমরা কোনো অন্যায় দেখবা, তোমার পারলে হাত দিয়ে মানা করো, হাত দিয়ে রোকো, না হয় মুখ দিয়ে বলো, না হয় মন দিয়ে ঘৃণা করো। আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে যে মদ খাচ্ছে ব্যাপকভাবে আমাদের জোয়ান যুবক, আমার পাশে বন্ধু, আমার ভাই, এমনভাবে জুয়া খেলছে, কিন্তু কেউ কাউকে বাধা দিচ্ছে না। আমরা ভাবছি যার টাকা সে মদ খাচ্ছে, যার টাকা সে জুয়া খেলছে। না, জঘন্যতম অপরাধ সমাজের মধ্যে হচ্ছে, কিন্তু আমাদের মনের মধ্যে তার প্রতি যে ঘৃণা বন্ধ হচ্ছে না। এই জন্য আমার সকলের দরকার, এই যে অপরাধ, অবৈধ কাজ, এটা বেশি চর্চা করা, ঘৃণা প্রকাশ করা, যাতে করে আরেকটা মানুষের মাথায় এটা বসে যাবে। দেখেন, আমাদের সমাজে যখন কোনো একটা ছেলে একটা মেয়ে অবৈধ কাজ করে, আমরা ঘৃণা চোখে দেখি, সারা গ্রামের লোক ঘৃণা চোখে দেখে। হ্যাঁ, অবশ্যই এটা ঘৃণার কাজ, এটা অন্যায় কাজ। এর মাধ্যমে আমরা সকলে ঘৃণা চোখে দেখি বলে এই কাজটা সমাজের 2-1টি ঘটে। যদি আমরা এমনভাবে মদ এবং জুয়া সম্পর্কে এরমভাবে ঘৃণার চোখে চর্চা করি, ঘৃণার সাথে বলি, তাহলে কিন্তু এটাও কিন্তু খুব কম ঘটবে। আমরা এর থেকে বাঁচার চেষ্টা করি। 3 নম্বর, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন যে মূর্তির থানের উদ্দেশ্য হতে যে প্রতিমার উদ্দেশ্যে পশু বলিদানের ওই স্থানকে বোঝানো হয়েছে, যেটা প্রতিমা বলিদানের জন্য যে স্থানটা বানানো হতো। জাহিলিয়াতের যুগে মক্কায় কাবা শরীফের পাশে কিছু মূর্তি খাড়া করা ছিল, সেখানে স্থান ছিল, সেখানে তাদের ওই মূর্তির উদ্দেশ্যে কুরবানি পশু উৎসর্গ করা হতো। তো এই পশুকে খাওয়া মুসলমানের জন্য, এই ধরনের পশুকে খাওয়া মুসলমানের জন্য একদম অবৈধ। এমনইভাবে তীরের জুয়া হলো যে তীরের মাধ্যমে জুয়া খেলা। আরব দেশে এমন করতো যে একটা পশুতে অনেকজন অংশগ্রহণ করে সেই উটটাকে জবাই করা হতো, তারপরে তীরে 10টা তীর নিত, প্রত্যেক তীরে অংশ লেখা হতো যে এই তীরে এত অংশ, এত না অংশ, কিছু তীরে কিছুই লেখা খালি থাকতো। তখন ওই তীরগুলো একটা ব্যাগের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে একটা করে তীর তোলা হতো। যেই তীরে লেখা থাকা অংশ সে গোশের অংশ পেত, যেই তীরে কিছু লেখা থাকতো না সেই তীরে তারা কিছুই পেত না। এটাও এক ধরনের জুয়া। এর আরেকটা অর্থ করা হয়েছে তীর দিয়ে ভাগ্য পরীক্ষা। আরব দেশের লোক যখন কোনো কাজ করতে যেত, তখন এরমভাবে ব্যাগের মধ্যে তীর রাখতো, এই তীরের মধ্যে হ্যাঁ কিংবা না, এই কাজটা করবো, কিংবা যদি হ্যাঁ বেরোতো তা কাজ করতো, না বেরোতো তা করতো না। এই দুই ধরনের কাজ এর দ্বারা বোঝা যায়। এর থেকেও আল্লাহ তাআলা এর থেকে বাঁচার আল্লাহ তাআলা আদেশ করছেন। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। অনুবাদ: শয়তান তো তোমাদের মদ এবং জুয়ার দ্বারাই তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ঘটাতে চায় এবং আল্লাহ স্মরণ থেকে এবং নামাজ থেকে বাধা দিতে চায়। এরপরেও কি তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে না? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আগের আয়াতের মধ্যে মদ এবং জুয়াকে নিষেধ করলেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে মদ আর জুয়া দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। দুনিয়ার ক্ষতিকে 2টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটা হলো যখন মদ খায় তখন আরেকটার সঙ্গে লড়াই করে, ফিতনা ফাসাদ করে লেগে যায়, আরেকটার সঙ্গে সত্যতা তৈরি হয়। এমনভাবে যখন জুয়া খেলে, যখন দুজনে জুয়া খেলছে, একজন যখন হেরে যায় তার মনে দুঃখ হয় এবং তার অপর ব্যক্তির প্রতি মনে রাগ তৈরি হয়। এমনভাবে যখন মনে সে দুঃখ হয়, তার দুঃখের প্রভাব পাশের মানুষের মধ্যে পড়ে। এটা তো দুনিয়ার ক্ষতি। এমনভাবে আখিরাতের ক্ষতি হলো যে সে ব্যক্তি নামাজ থেকে রুকে যায়, আল্লাহ স্মরণ থেকে ভুলে যায়, ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যায়, চিন্তিত। যখন এক ব্যক্তি জুয়া খেলার পর সব কিছু হারিয়ে যায়, তখন সে চিন্তায় আল্লাহকে ভুলে যায়, নামাজকেও ভুলে যায়। তো এই হাতের দ্বারাই আল্লাহ তাআলা বললেন যে মদ আর জুয়া 2টো ক্ষতি, দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। তো আমরা এই হাত দ্বারাই বুঝতে পারলাম যে আমাদের এই সমস্ত অন্যায় থেকে সমাজকে বাঁচানো এবং সমাজকে বাঁচানো এবং বাঁচার যে লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করা, যে কোনো পন্থা অবলম্বন করা, মানুষকে বাঁচানোর জন্য, বাঁচার জন্য, আমার ছেলে সন্তানকে বাঁচার জন্য সমস্ত রকম পন্থা অবলম্বন করা। আল্লাহ পাক আমাদের শোনার থেকে বেশি বুঝাক এবং আমরা তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।